আটা আর ময়দা দিয়ে কচুরি বানানোর রেসিপি তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন আর খেয়েছেন। আজ আমি নতুনভাবে কচুরি বানিয়ে দেখাবো, যেটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে পুর বানিয়ে নেব। ফ্রাই প্যান গরম করে নেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরা আর সাদা তিল, আর তার সাথে গ্রেট করে নেওয়া আদা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মটরশুঁটি দিয়ে দিলাম আর তার সাথে আগে থেকেই সেদ্ধ করে নেওয়া দুটো আলু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও ঝটপট বানিয়ে দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে ঝালটা স্কিপ করে দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর তার সাথে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার মতো করে আপনারাও একবার হলেও কচুরি বানিয়ে দেখবেন। একবার বানালে বারবার খেতে মন চাইবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আলুর পুর নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে নেব। আর অপর দিকে দেখুন একটা পাত্রের মধ্যে 2 চামচ আটা দিয়ে দেব আর তার সাথে জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, একটা মিশ্রণ বানিয়ে নেব। আর এর ঘনত্বটা হবে একটু গাঢ়। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন কচুরি বানানোর জন্য আটার ব্রেড নিয়ে নিয়েছি, স্লাইস করা ব্রেড। এখানে আমি 8 পিস নিয়েছি। দিয়ে একটা ব্রেড নেব, দিয়ে এটা বেলে নেব। একইভাবে বাকি ব্রেডগুলো কিন্তু বেলে নিতে হবে। ব্রেড বেলে নেওয়া হয়ে গেলে এর ওপরে আলুর যে মিশ্রণ ছিল তা ঠান্ডা হয়ে গিয়েছে, তা এখানে দিয়ে দিলাম মাঝ বরাবর। দিয়ে দেওয়ার পর আর আটার যে মিশ্রণ একটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটি এইভাবে লাগিয়ে নিতে হবে। ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর ওপরে আর একটি বেলে নেওয়া ব্রেড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইভাবে চাপ দিয়ে দিতে হবে। তারপর গ্লাসের সাহায্যে বা একটা বাটির সাহায্যে এটা কেটে নিতে হবে। খুব সহজেই এটা কেটে নেওয়া যায়। কেটে নেওয়ার পর ব্রেডের এই ধারগুলো এইভাবে চেপে চেপে দিতে হবে। তার কারণ এর মধ্যে আটার মিশ্রণ লাগানো রয়েছে, সেই জন্য ভালো মতো এর ধারগুলো চেপে চেপে দিতে হবে। এইভাবে বাকি ব্রেড থেকেও রেডি করে নেব। ব্রেডের বাকি অংশ ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। একইভাবে আরেকটি ব্রেড নিয়েছি। বেলে নেওয়ার পর মাঝ বরাবর আলুর পুর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আটার যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম তা এর 4 সাইডে লাগিয়ে দিচ্ছি। আটার মিশ্রণ ভালো মতো লাগিয়ে নেওয়ার পর অপর একটি ব্রেড এর ওপরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও একইভাবে চাপ দিয়ে দেব। 4 সাইডে ভালো মতো করে চাপ দিয়ে দেওয়ার পর গ্লাসের সাহায্যে এটা কেটে নেব। কেটে নেওয়ার পর ব্রেডের এই ধারগুলো এইভাবে চাপ দিয়ে দিতে হবে। অপর দিকে দেখুন ব্রেডের যে ধারগুলো ছিল সেগুলো ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। রেডি করে নেওয়া ব্রেড নিয়ে নিলাম। দিয়ে ব্রেডের ওপরে আটার যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম তা এইভাবে ব্রাশ করে দিতে হবে। খুব সুন্দরভাবে ব্রাশ করে নিতে হবে একটু সময় নিয়ে। একদিক ব্রাশ করে নেওয়া হয়ে গেলে অপর দিকটাতেও ব্রাশ করে দেব। এতে করে ব্রেডের মধ্যে যে ফাটল রয়েছে বা আলুর পুর দেখা যাচ্ছে তা বন্ধ হয়ে যাবে। ব্রেডের মধ্যে ভালো করে আটার মিশ্রণ লাগিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিতে হবে। ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নিতে হবে। একইভাবে বাকি যে ব্রেড রয়েছে সেগুলো রেডি করে নেব। এখানে দেখুন সমস্ত ব্রেড রেডি করে নিয়েছি। দিয়ে এগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আগে থেকে ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি।
দিয়ে এক এক করে কচুরিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতে উল্টে পাল্টে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এই কচুরিগুলো ভেজে নিতে হবে। কচুরিগুলো মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। কচুরিগুলো তেল থেকে ছেঁকে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এই কচুরিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা আওয়াজটা শুনে বুঝতেই পারছেন। খুবই সহজে আপনারাও বাড়িতে এই কচুরি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর একটা কচুরি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরে টেক্সচারটা কেমন। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।